আসসালামাইকুম টিএস কুকিং থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এখন পুঁই মাছ রান্না করতেছি, আপনাদের রেসিপিটা দেখাচ্ছি এরকম করে রান্না হয়। সাগরের মাছ সাগরের পুঁই মাছ এখন আপনাদেরকে রান্নার রেসিপি দেখাচ্ছি। পেঁয়াজ দিচ্ছি, একটু লাল হওয়ার জন্য দিচ্ছি, মরিচের গুঁড়ি দিচ্ছি, লাল মরিচের গুঁড়ি এই মাছ রান্না করার জন্য। রান্না করবো সেদিন একটু মরিচ একটু বেশি দিচ্ছি, একটু সামান্য পানি দিচ্ছি, সামান্য পানি সামান্য বাড়ানো এখন এগুলো কষাতে দিচ্ছি। এগুলো ছড়ি মাছ বসা দেবো আমি। ভাত বসা দিচ্ছি, মাছগুলো হয়ে যাচ্ছে আর কি। মাছগুলো কষা দিচ্ছি, মাছগুলো কষাই নিচ্ছি, এরকম করবো কষাই নিচ্ছি। এবং মাছগুলো বসা দেবো, একটু কষাতে হবে, একটু ভালো করে কষালে মাছগুলো মজা হবে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম করে রান্না করতেছি। পুঁই মাছ একটু মরিচে করে রান্না করতে হয়, তাহলে স্বাদ হবে। না চুরি মাছগুলো বসে দেবো। চুরি মাছগুলো বসা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। চুরি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো, দেখতে এখন দিচ্ছি একটা একটা করে চুরি মাছ। চুরি মাছ সবগুলো বসা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন দেওয়া শেষ। এখন দেওয়া শেষ, মাছগুলো এখন কষা নিচ্ছি একটু ভালো করে। মরিচ একটু সামান্য বেশি দিয়ে দিচ্ছি, কারণ মরিচ না দিলে চুরি মাছগুলো হয়তো স্বাদ লাগবে না। মরিচ দিই, একটু মরিচ বেশি করে পড়ে গেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন লবণ দেবো স্বাদ মতো, লবণ বেশি দেওয়ার জন্য। মাছগুলো হয়ে যাচ্ছে, এখন একটু ভালো করে কষাই নিতে হবে। কষাই নিলে
টমেটো ছিল না, সেজন্য আমি টমেটো দিব। আপনারা কোথা থেকে দেখতেছেন, আপনারা কোথা থেকে দেখছেন আমার রান্নাগুলো? লাইক লাইক আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে। লাইক আর সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, জানাবেন। আমি এখন আমাদের জন্য পেঁয়াজ প্রথম থেকে রান্না করে দেখাচ্ছি যে এরকম হবে। আপনারা একটু লাইক কমেন্ট চাই, আপনাদের দোয়া। না, এখনো হয় না। এখন হয়ে যাবে, সামান্য পানি দিতে হবে। সামান্য পানি দিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন আমার রান্নাগুলো। হারিয়ে নেবে না, লবণ দিয়ে ধন্যবাদ পাতা দিয়ে নামাই ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন